ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তারিঞ্জমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার, সপ্তাহের সেকেন্ড দিন, এখন ঘড়িতে বাজে 8:30। তা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর টানি গেছে ফ্রেশ হতে, তাও ফ্রেশ হয়ে আসবে আর চাও চলে এসছে। এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। ব্লগটা খুবই ভালো লাগবে। সারাদিনে যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে ঘুম থেকে উঠে দেখি মানে মেঘলা ওয়েদার, কিন্তু রোদ উঠেছে, ফ্রেশ ওয়েদার, বৃষ্টি নেই আজকে এখনো পর্যন্ত। সকালবেলার থেকে সকালে উঠে দেখি রোদ একদম। যাকে আমি ভাবছিলাম জামা কাপড় কি করে শোকাবে, তা সকাল থেকে তো রোদ দেখছি, দেখা যাক কতটুকু ওয়েদারটা কিরকম থাকে সারাদিনে। তা চলো চট করে চাটা খেয়ে নিই, চাটা ওদিকে আবার ঠান্ডা হয়ে যাবে। চা খাওয়ার পরে তারপরে কাজগুলো শুরু করব। কাজে কিচ্ছু এখনো হাত দিইনি। আর চলো তোমাদের বাইরে ওয়েদারটা চট করে দেখিয়ে দিই। এই দেখো আজকে সকাল থেকে রোদ, আর দেখতেই পাচ্ছ মেঘ হয়ে আছে, কিন্তু রোদ উঠেছে। রোদের হচ্ছে তেজটা সেরকম নেই, হালকা রোদ উঠেছে। তাও একদিকে ভালো, একটু রোদটা থাক, জামা কাপড়টা একটু শুকিয়ে নিই। জামা কাপড় শুকানো নিয়ে খুব মুশকিল হয়ে যাচ্ছে। ওদিকে বৃষ্টিরও প্রয়োজন, আর ওদিকে জামা কাপড় শুকানো নিয়েও সমস্যা বৃষ্টি হলে। এই হচ্ছে ওয়েদার। দেখো ওপরে দেখেছো কীভাবে মেঘ হয়ে আছে, দেখেছো? ওই দেখো, আর দেখো কেমন রোদ। তো এখানে তো সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাবো আমি চা। আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, চলো চট করে খেয়ে নিই। আগে ঘরের কাজে লেগে পড়েছিলাম, তো এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে, বিজনেসটা কমপ্লিট করা হয়ে গেছে, ওই ঘরও পরিষ্কার হয়ে গেছে। পুজোর বাসনটা শুধু এখন মাজা বাকি, আর ঘরগুলো পোছা বাকি, আর বাদ বাকি সব কাজ হয়ে গেছে। আর দেখো বারান্দায় কী সুন্দর রোদ্দুরও এসছে। তো মোটামুটি জামা কাপড়গুলো শুকাবে, কিন্তু একটা ভ্যাবসা গরম হয়ে রয়েছে ওয়েদারটা। বৃষ্টিটা হলে মানে ভেলেই দেখো ঘুম মেরে রয়েছে আকাশটা যেন। তো যাই হোক, চলো ওইদিকে কাজগুলো করতে হবে। রান্না আমাদের মা বসিয়ে দিয়েছে অলরেডি। চলো রান্নাঘরে গিয়ে রান্নাঘরের পরিস্থিতিটা দেখে আসি। লাইট নিভিয়ে রেখে দিয়েছি, কারণ লাইট এখনও জ্বালাইনি। দরজাগুলো খুলবো, সবে ঘড়িতে বাজে 8:30। আর এইদিকে রান্নাঘরে হয়ে গেছে ব্রেকফাস্টের হচ্ছে তরকারি, আর এখানে হচ্ছে আটা রুটি হয়েছে আজকে। এই দেখো, এই দেখো, এই হচ্ছে আটা রুটি। আজকে ব্রেকফাস্টটা হয়ে গেছে। এখানে চার বাসন কড়াই এগুলো থাক, ওদিকে বোতলের জলও ফাঁকা হয়ে গেছে, বোতলগুলো সব ভরবো এখন। এদিকে সব কাজ মোটামুটি তো হয়ে গেছে। ওই সময় চা খাওয়ার আগে বেড টেড করে নিয়েছিলাম ক্লিন। আর এইদিকে রান্নাঘরে ওই সময় তো কিচ্ছু করা হয়নি, তার রান্নাঘরে লাউ আজকে কুটে দিলাম। লাউ দিয়ে আজকে মুগের ডাল হবে বলে লাউটা কুটে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে ইঁচড়টা আজকে করবে, তা ইঁচড়ও হয়ে গেছে কাটা। তা ওদিকে রান্নাঘরে রান্না চলছে। তা চলো কতটুকু এগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। আর ঘরটা হয়ে গেছে ক্লিন, আর চাটা একটুখানি খাবো। মোটামুটি ওদিকে সব গোছানো কমপ্লিট, আর চাটা লাস্টে খাবো। খেয়ে একটুখানি চানটা করে নেবো। চানটা করে পুজোটা হয়ে গেলে ব্যাস মোটামুটি বড় কাজ শেষ হয়ে যায়। তা চলো রান্নাঘরে কতটুকু কাজ হয়েছে একবার চলো তোমাদের দেখি দিই। এখানে বসে গেছে ভাত, আর এখানে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল, আর হবে হচ্ছে আজকে ইঁচড়। তাই দেখো এখানে ইঁচড় আর আলু একসঙ্গে সিদ্ধ করা হয়ে গেছে। তাই ইঁচড়টা হবে, ইঁচড়টা হলে হয়ে যায়। আর বেলায় একবার একটু চা খাবো, তাই এখানে চার জল এখানে রেডি করা হয়ে গেছে। একবার একটু খাবো চা, কারণ চা না খেলে এনার্জি আসবে না। তা চাটা ওই জন্য রেডি করা হয়ে গেছে। এরপরে বসিয়ে দেবো চা। এই যে হয়ে গেছে ডাল। তা চলো এখন এটাকে নিয়ে যাবো টেবিলে, আর এখানে বসিয়ে দেওয়া হয়ে গেল চা। আর এখানে ঘরগুলো সব ক্লিন হয়ে গেছে। ওই সময় এখানে সব বেড ক্লিন হয়ে গেছিলো, সেগুলো তো তোমাদের দেখে দিয়েছিলাম। শুধু হচ্ছে মেঝেটা ক্লিন ছিল না, মেঝেও হয়ে গেছে ক্লিন। এই দেখো মেঝে টেঝে সব ক্লিন হয়ে গেছে। এখন চাটা খাবো, চা খেয়ে সোজা চলে যাব ও হচ্ছে চানে। আর এখানে
খাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টগুলো এখানে সব টেবিলে এনে হচ্ছে রেখে দিয়েছি, আর ওখানে ডাল হয়ে গেছে, ওটাও এখন নিয়ে চলে আসবো। চাটা খেয়ে চান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে পুজো গোছানো শুরু হয়ে গেছে, আমি আর ঝুমি দুজনেই ঢুকে গেছি, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। তো পুজো প্রায় অর্ধেক গোছানো হয়ে গেছে, কিছুটা বাকি আছে। দেখো ঝুমির বাগান থেকে তুলে নিয়ে আসলো বেল ফুল, আজকে জবা ফুল কিচ্ছু ফোড়েনি, আজকে বেল ফুল ফুটেছে। তো নিয়ে আসলো, আমাদের ঠাকুর প্রায় ঠাকুর পুরোই গোছানো হয়ে গেছে। তো এখন ফুলগুলো তুলে নিয়ে এসেছি, এগুলো দেবো ঠাকুরের পায়ে, তারপরে হচ্ছে বসে পড়বো হচ্ছে পুজোয়। টান টান করে পুজো কমপ্লিট করে নিয়েছি, পুরো একদম কাজ শেষ। আর এখন ব্রেকফাস্ট করতে বসেছি। তানির ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, কারণ ও পুজো হয়ে গেছে আগে, আমার পুজো তখন হয়নি। তা আমি এই পুজো করে উঠলাম, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো ব্রেকফাস্টটা চট করে সেই নিই, আর ব্রেকফাস্টটা কি ফাইনাল একবার তোমাদের দেখিয়ে দিই। আর ভাবছি একবার একটু চা খাবো, চা তো খেয়েছি। আর তানি বলছি চা খেতে ইচ্ছা করছে, বাবা বললো খাইনি, আমরা যে সময় চা খেয়েছিলাম সেই সময় বাবা খাইনি চা। তা বাবা বলছে তাহলে আমাকে একটু চা করে দে, আর একজনও বললো তাহলে আমি চা খাবো। তাহলে আমি বললাম তাহলে ঠিক আছে কর, একসঙ্গে আমরা তিনজনই চা খাই। তা চলো আগে ব্রেকফাস্টটা চট করে সেরে ফেলি। এই দেখো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এখানে 2 পিস রুটি নিয়ে নিয়েছি, এখানে আলুর তরকারি, আর দেখো লঙ্কা একটা না আরেকটাও নিয়ে নিয়েছি। তা চলো একটু শুকনো শুকনো আলুর তরকারির সঙ্গে শুকনো লঙ্কা হলে দারুণ লাগে খেতে। তা চলো চট করে ব্রেকফাস্টটা সেরে ফেলি। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সামনে বক বক করতে। ঝুমি তো ব্লগ শুরুই করে দিয়েছিল, কিন্তু আমি আসিনি, আমি কদিন ধরে একটু লেটেই আসছি, কারণ এদিকে করতে করতে দেরি হয়ে যাচ্ছে, আর তোমাদের সঙ্গে কথা বলতে আসতেও পারছি না। তো ঝুমি এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, ঝুমি গেছে চা করতে, চাটা করা ছিল কিন্তু সেটাকে একটু বাড়াচ্ছে, না বাড়ালে আমরা দুজন খেতে পারবো না, ওটা বাবার হিসাবেই ছিল, আমাদের তো খাওয়া হয়ে গেছিলো একবার। তো যাই হোক, তো চলো আর আমি বেরিয়েছিলাম, চায়ের সঙ্গে একটু চটপটা না গেলে ভালোও লাগে না। আর ভাইরও হচ্ছে একটু সর্দি, ভাইরও একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, ওই কারণে একসঙ্গে হচ্ছে নিয়ে আসলাম। আর কালকের ব্রেকফাস্টের জিনিসও নিয়ে এসেছি, তাকে চানাচুরটা কেটে নিই, আর তার কালকের ব্রেকফাস্টে যে পাউরুটিগুলো নিয়ে এসেছি সেইগুলো হচ্ছে এখন ফ্রিজ করে দেবো। তা চলো, এই চানাচুরটা ভালো, কি চানাচুর জানি না, এই নাম তো ওই তোমাদের দেখালাম। এই চানাচুরটা বেশ আগের দিন নিয়ে এসেছিলাম, খুব ভালো লেগেছে, তো আজকেও সেটা নিয়ে এসেছি। আর কালকের ব্রেকফাস্টে এই দেখো অনেক দিন পর এগুলো নিয়ে এসেছি, বেকারি পাউরুটি, এগুলো ছোটোবেলায় খেতাম, চায়ের দোকানে পাওয়া যেত, খুব ভালো লাগে। তো এই পাউরুটিগুলো নিয়ে আসলাম 5 জনের 5টা। তো কালকে সকালে এটা হয়ে যাবে, তো এটা এখন ফ্রিজ করে দেবো। আর চানাচুরটা কাটবো, কেটে এখন চানাচুর চা দিয়ে খাবো। চলো, কাচিও সাথে নিয়ে চলে এসেছি। আর ঝুমি করছে এখানে চা, এই দেখো এতটা দুজনের জন্য বানাতে হতো, তো 1 কাপ ছিল এক্সট্রা, আমরা তো খেয়েছি, বাবা সেই সময় খায়নি। তা বাবার জন্য 1 কাপ হচ্ছে ছিল, বাবার জন্য 1 কাপ ছিল। তা আমরা ব্রেকফাস্ট করার পরে হট করে মন ছিল যে না বাবা খাচ্ছে, আরো 2 কাপ তাহলে করি, মা তো খাবে না, মা অনেকদিন না, মা খাচ্ছে না, মা নেশা কমাচ্ছে, তানি বললে 1 কাপ চা আছে, তা সেটাকে দেখ কি করবি। তাই এর মধ্যে একটুখানি জল মিশিয়ে দিলাম, 1/2 কাপ করে জল মিশিয়ে দিলাম। আর জল মিশিয়ে তো অনেকটাই হয়ে গেছে, অনেকটা। কালকেই শেষ হয়েছে, আবার আজকেই নিয়ে আসো। বড় এনে লাভ নেই আমাদের বাড়িতে, আমি বললাম বড় নিয়ে আসিস না, ছোট নিয়ে আয়, বড় যত বড় আনবি না কেন ও আমাদের বাড়িতে শেষ। আর একজন দেখো প্যাকেট খোলার আগে হচ্ছে মানে উঠে যায় মুখে। হো গে, আচ্ছা অনেকটা চাপ পড়ে এক্সেস হয়ে গেল বেশি।